ওরা আন্দোলন করে, ওরা প্রতিবাদ করে, ওরা পথে নামে মানুষের জন্য। মিটিং মিছিল ওদের রোজ নাম চায়। কিন্তু শুধু এইটুকুই কি ওরা? ওরা হাসে, ওরা ভালোবাসে, ওরা কাঁদেও। সমাজ গড়ার মন্ত্র নিয়ে যে যুবক যুবতীরা ছুটে চলেন, তাদের রাজনৈতিক পথেও আছে বিচ্ছেদ। এ বিচ্ছেদ বিচ্ছিন্ন হওয়া নয়, রাজনীতির থেকেও নয়, তবে সাংগঠনিক কারণও তো আছে। বহরমপুরে ডিওয়াইএফআই এর সমাবেশের শেষে তাই মিশে আছে ভাঙা গড়ার খেলা, মিলন বিচ্ছেদের সুর। সেই সুরে চোখ ভিজল বজ্রকঠিন মানসিকতার লড়াকু কন্যারও। কার কথা বলা হচ্ছে? ঠিকই ধরেছেন, ডিওয়াইএফআই এর হয়ে পথ চলা শেষের দিনে এমন আবেগতাড়িত হতে দেখা গেল মীনাক্ষী মুখার্জিকে। এই কবছরে অনেক লড়াই করেছেন, অনেক লড়াই দেখেছেন। শহীদ মইদুল মিদ্দার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন মীনাক্ষী। এমনিতে তাকে নিয়ে চলছিল কাঁদার পালা। বিদায়ের মুহূর্তে যেমন হয়, তখন অবশ্য মীনাক্ষী বেশ রসিকতার মেজাজে। তাকে জড়িয়ে এক যুবতী কাঁদছে দেখে বললেন, এবার ছাড়, না হলে এবার তোর অক্সিজেন লাগবে। একটা প্রজন্ম সরে গেল, এলো নতুন প্রজন্ম। যারা চলে যাচ্ছেন তারা জায়গা করে নেবেন সিপিআইএমেরই নতুন কোনো সংগঠনে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে যারা পাকাপাকিভাবে সরে গেলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত। স্রেফ সাংগঠনিক বিদায় হলে এত আবেগের কথা উঠত না হয়তো। উঠল কারণ এই কবছর ধরে তারা একসঙ্গে রাজনীতি, মিটিং মিছিল, আন্দোলনে প্রতিবাদ করেছেন। হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন, শপথ নিয়েছেন আরও অনেক দিন, অনেক দূর হাঁটার। সমাবেশের মঞ্চ থেকে একটা বিদায়ের সুর তো থাকেই। সমাবেশ শেষে অবশ্য মজা করে বললেন, আমি কিন্তু কাঁদিনি। সমাবেশের শেষ দিনে সমগ্র কাজের মূল্যায়নের পাশাপাশি দুটো গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল, দুটো কমিটি তৈরি এবং পুরনোদের বিদায়। সেই বিদায়ের লগ্নে অনেকেরই চোখ ছলছল করে উঠল। সংগ্রামের পথে হয়তো পরস্পরকে পাওয়া যাবে, কিন্তু দৈনন্দিন কাজে বেজে উঠতেই পারে মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায় এর রিংটোন। তাই চোখের কোণ ভিজে যাওয়া খুবই স্বাভাবিক। ডিওয়াইএফআই এর সাদা পতাকার নিচে এভাবেই দু চোখে মিশে থাকলো বিদায়ের কান্না এবং আগামীর স্বপ্ন। এসব নিয়েই পথ চলবেন নতুন যৌবনের দূতরা। ফেলে আসা যত কথা, যত ঘটনা থেকে যাবে স্মৃতিপটে।